হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো। A few moments later. হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো, কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি চুমকি চলে এসেছি আজকে। নতুন সম্পূর্ণ নতুন একটা ভিডিও। থাম্বনেল দেখে, ক্যাপশন দেখে তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে আমার ছেলের জন্মদিনে কি করলাম না করলাম, আমরা তো অত হাই ফাই মানে নয় যে অনেক বড় সড়ো করে করার কিছু মতিগতি আছে। ছোট্ট খাটো একটা ঘরোয়াভাবে করলাম, তার জন্য আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাই তোমাদেরকে টুকরো টুকরো করে দেখাবো। তো চলো, প্রথমে আমি বিছানা কাঁথা গুছিয়ে নিচ্ছি। তোমাদের ভিডিও কেমন লাগে, আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু অ্যাড হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমায়। তো চলো, তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করতে চলেছি। আর যদি খুবই ভালো লাগে, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, কারণ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে, সবার কাছে। তো চলো ঘরটা গোছাতে থাকি। তো বিছানাটা গুছাচ্ছি, কেমন লাগছে বলো? আমাদের তো আর খাট বা ড্রেসিং টেবিল কিছু নেই, কারণ আমি শ্বশুরবাড়িতে ভাঙাচোরা একটা আছে, যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি না। আর তোমাদের দাদা ভাই বাইরে থাকে, তোমাদেরকে তো আগেই বলা হয়েছে যে তোমাদের দাদা ভাই বাইরে থাকে। তো এর জন্য কিছু করা হয়নি। আর আমি গত 2-3 মাস ধরে এখানেই আছি, যাইনি কোথাও। তো বিছানাটা কেমন লাগছে একটু বলো কমেন্ট করে। আর এইদিকে জামা কাপড় ফেলছি গোছানোর জন্য। বর্ষাকালে আজকাল কেমন বৃষ্টি হচ্ছে, এবেলা সেবেলা বৃষ্টি হচ্ছে, ভালোভাবেই তোমরা জানো কতটা বৃষ্টির আর বাইরে আমার মা কাজ করছে ঘর। তো আমি গোছাচ্ছি, বাইরে ঝাড়পাট দেওয়া, বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু মাই করছে বাইরের দিকটা, আর আমি ঘর দিকটা সামলাচ্ছি। পরে আবার যাব একটু বাজারে রান্নাবান্না করতে, বহুত কাজ আজকে। যতটা সংক্ষেপে হয় ততটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে। তো চলো গোছাতে থাকি। মিনিমাম গোছাতে গোছাতে প্রায় আমার 2 ঘন্টা লেগে গেছে, তাও কিছু করিনি। সামান্য সামান্য করেছি, তাতেই এত টাইম হয়ে গেছে। চলো ঝাড়টা দিয়ে নেব। খুব স্পিডে করছি, কারণ তোমাদেরকে সংক্ষেপে দেখানোর জন্য আগেই বলে দিলাম। আর আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এদিকে বাচ্চারা দুষ্টুমি করছে, কারণ আমার গোছানোর একটু পরেই ওরা চলে এসেছে। ওরা ঘর ছাড়া একদম বাইরে বেরোয় না। আর আমার ছেলে মেয়েগুলো একটু কমই বেরোয়, তাতে আবার বোনের মেয়ে এসেছে, আরও ঘর থেকে বেরোচ্ছে না। চৌকির তলা বিছানায় সব গোছাগাছি নিচ্ছি, ঝাটপাট দেবো। তো তারপরে একটু ঘরটা মুছতে হবে। চলো একটু ঘরটা মুছে নিই, টুকটুক করে তাড়াতাড়ি করে ঘরটা মুছছি। আবার যাব বাজারে, চান টান করার আছে, বাজারে যাওয়ার আছে। বাজারে যাব, কিছু কেনাকাটা করব। চলো বাজার থেকে ঘুরে আসি, ততক্ষণ চান করি। A few moments later. চান করা কমপ্লিট, চলে এসেছি। দেখো আমি মোস্ট রেডি। আর এই দিকে যাব একটু বাজারে, এখন বাজে 10:30। এর জন্য বাজারে যাব। আমার 9:30 অবধি গোছাতে লেগেছে, সকাল 7টা থেকে। তো চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার জন্য। আমি মাঠ দিয়ে যাচ্ছি, গ্রামের ভেতর দিয়ে যাইনি, রাস্তা দিয়ে যাইনি। মাঠ দিয়ে তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হয়, এর জন্য মাঠ দিয়ে এসেছি। আর 50 টাকা নিয়ে এসেছি বাজারে। না গো বন্ধু, 50 টাকা বলতে তোমার দাদাভাই টাকা পাঠাবে, তো সেটাই করব। এর জন্য টাকাটা লাগবে কম্পিউটারের দোকানে, তাই দেব। দিয়ে পয়সা নিয়ে আবার বাজার করে তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার।
তো চলো দেখি যেতে থাকি যতটা সম্ভব। চলো নেক্সট আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, A few moments later. 5 ঘন্টা পর। এইদিকে আমার ছেলে সব রান্না বান্না করলাম, রান্না করতে 4:30 5টা বেজে গেছে, সন্ধে হয়ে গেছিলো, যার জন্য রান্নার রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কী কী রান্না করেছি না করেছি। তবুও তোমাদেরকে বলে দিচ্ছি এখন কী কী রান্না করেছি। চিকেন আছে, চাল কুমড়োর ঝাল, ছেঁচড়া, চাটনি, 5 রকমের মিষ্টি, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, ভাত, ডাল, মাংস কষা আর বেগনি, কলার বড়া, পায়েস, চাটনি, এইগুলোই করলাম। তো আমার ছেলে ফোন নিয়ে নিজে ক্যামেরা তুলছে, ওর বোনদের ক্যামেরা তুলে দিচ্ছে, মানে ছবি তুলে দিচ্ছে। আর এদিকে আমার দিদা, মানে আমার ছেলের বড় মা আমার ছেলেকে একটু আশীর্বাদ করছে, তার জন্য ফুল, মানে সব দুব্য ধান দেবে আশীর্বাদ করার জন্য, আর টাকাও দেবে। বয়স্ক মানুষ আর কত কী করবে বলো। তো যাই হোক, বয়স্ক মানুষের আশীর্বাদ সব থেকে একটা বাচ্চার কাছে বলো, তোমার আমার কাছে বলো, একটা অনেকটাই আশীর্বাদ। বয়স্ক মানুষের আশীর্বাদ নেওয়া তো অনেকই ভালো। তো দেখা যাক ভগবান আমার ছেলে কোন দিকে মোড়ে। আর তোমাদেরকে বলছি একটু আমার ছেলেটাকে আশীর্বাদ করে দিও এই ভিডিওর মাধ্যমে। ছেলে তো সচরাচর ভিডিও মানে আমার সাথে বানায় না, তো যাই হোক কোনো কোনো সময় আমি জোর করে ইয়ে করি। আজকে জন্মদিন, আজকে ওর জন্য আমার ছেলে চুপচাপ বসে আছে, আর আমার দিদা ওকে আশীর্বাদ করবে। আমার মা তো খুব ইয়ার্কি মারছিল, বলছিল তোর বিয়ে দিয়ে দিচ্ছি, তোর বিয়ে হয়ে যাবে, মেয়ে খোঁজা আছে, চল তুই বিয়ে করতে যাবি, মানে এসব ইয়ার্কি মারছে। দিদা হয় ইয়ার্কি তো একটু মারবেই। তারপরে আমার ছেলে হাসছিল মুখ ভর্তি করে, কি বলবে। আর আমার তো শিক্ষা আছে যে বড়দের মুখে মুখ না দিতে, বড়দের সাথে কথা বেশি না বলতে, কারণ বড়রা যেটুকুনি বলবে ইয়ার্কি মারছে, ফাজলামি করছে, আবার আশীর্বাদও করবে, কাউকে কখনো আঘাত না দিবি না, এই কথাই বলি, আর কি বলবো বলো। তো যাই হোক আমার ছেলেকে আশীর্বাদ করে দিল আমার দিদা। আর এইদিকে ভাত খাইয়ে দেবে, তারপর তিলক দিল একটু, গোসাই মানুষগুলো তিলক দেওয়া ভালো। তারপরে আমার ছেলে একটু প্রণাম নিল, আশীর্বাদ নিল। এরপর আমার ছেলের আশীর্বাদ সহ কিছু টাকা দিল আমার দিদা। তারপরে আমার পালা এলো আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য। তো নিজের ছেলে সর্বদাই তো চাই যে ছেলে ভালো থাক, সুস্থ থাক, আমার আয়ু আমার ছেলে পাক, অনেক জীবনে উন্নতি, বড় হোক, আমার সব সময় আমার আঁচলে বন্দি থাক, এটাই সব মারাই চায়। তো ছেলে মেয়েকে আঁচলে বেশি না রাখাই ভালো, এখনকার দিন যা কাল পড়েছে কলিযুগ। তো তবুও চেষ্টা করলাম। আর ভগবান যদি আশীর্বাদ, ভগবান যদি করুণা করে, দয়া করে, তাহলে আমার ছেলে অনেক দূর বড় হবে, এগোবে। আর তোমাদের আশীর্বাদ একটু সর্বদাই আমার ছেলের মাথার উপর রেখো। তো এটাই আমার প্রার্থনা তোমাদের কাছে। ছোটরা নিয়েও ভালোবাসা, বড়রা নিয়েও প্রণাম, আর আমার ছেলেকে একটু মন ভরে আশীর্বাদ করে দিও। তারপরে আসলো আমার মায়ের পালা আশীর্বাদ করার জন্য। তো আমার মা তো টাকা বার করছে, আর আমার মায়েরকে মারছে। তো আমার মায়ের খাওয়া দাওয়া এবার খাওয়াবে। তো এই অনুষ্ঠানটা কেমন লাগছে জানি না, আমরা তো হাই ফাই মানুষ না, মানে বড় লোক না, ঘরোয়াভাবে যেটুকু করলাম। জানি না কতটা কি করতে পারলাম আমার ছেলের জন্য, কিন্তু আমার ছেলে খুবই খুশি হয়েছিল, প্রচণ্ড হারে খুশি হয়েছিল। আর আগের থেকে সব কিছু আনা ছিল। তারপরে আমার ছেলে কাঁদতে আমার ছেলেকে চুম্মা খেলো। আর এদিকে রাত হয়ে গেছে, কেক ঠেক নিয়ে এসেছে যখন, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেকের দোকানে আমি যাইনি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই ছেলে, মা আর আমার বোনের মেয়ে এরাই গেছিলো, আর আমি বাড়িতে কাজ করছিলাম। আর এদিকে চলে এসেছে ভাগ্নি, মানে ননদের মেয়ে, জামাই আর নাতি নাতনি।
চলে এসেছে। তো নাতনির নাতি আমারই হয়। এটা হচ্ছে নাতনি, ওটা হচ্ছে নাতি, আমার ছেলের পাশে যে বসে আছে, আর জামাই সবাই আছে। আর অন্য কাউকে বলেছিলাম কিন্তু তারা কেউ আসেনি, না তো আমার বোন এসছে, না আমার ননদ এসছে, কেউ আসেনি। তো কি বলবো, যাই হোক, এইদিকে কেক খাওয়া শুরু, মোমবাতি ওর জামাইবাবুকে দিয়ে দিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো নেক্সট ভিডিওয়ে আবার অবশ্যই দেখা হবে তোমাদের সাথে, পুনরায় আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই বাই।